দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজ সবাই দেখতেছো। আমাদের বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে। আল্লাহর রহমতে কালকে একটা কিছু হতে পারে। বাংলাদেশের জেতার সম্ভাবনা 70% ধরে। এখন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 118 রান অল আউট। বাংলাদেশ জবাবে 426 বাংলাদেশ অল আউট হয়েছিল। রিড পাইছে বাংলাদেশ 228 রানের রিড পাইছে বিশাল। তো অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার এখন 161 রান 4 উইকেট অস্ট্রেলিয়ার। এখন বাংলাদেশের জেতার জন্য 6 উইকেট দরকার। বাংলাদেশ থেকে হাত আছে 12/67 রান। অস্ট্রেলিয়াকে আগে এগুলো নিতে হবে, তারপর বাংলাদেশে একটা টার্গেট দিতে হবে। এখন অস্ট্রেলিয়ার জন্য অনেক চ্যালেঞ্জ। তো কালকে দিনটা বাংলাদেশ টেস্টের জন্য একটা বড় দিন হবে, চতুর্থ দিন অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, আমরা আশাবাদী। আপনারা সবাই দোয়া করবেন। তারপর এখন কালকে চতুর্থ দিনে খেলা শুরু হবে বুধ 6:30 সবাই পারলে দেখিয়েন। এটা বাংলাদেশের কালকে ঐতিহাসিক একটা দিন হতে পারে। প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য, বাংলাদেশের জন্য। বাংলা যদি ম্যাচটা জিতে সব দিকে বাংলাদেশকে নিয়ে প্রশংসা হবে। যদি বাংলা যদি টেস্টে হারে, এত কষ্ট করে এত কিছু ত্যাগ দিয়ে বাংলাদেশ, তো আর কি হলো? কিছু না পাইলাম, এটা একটা কথা না। তো অনেক দিন স্বপ্ন ছিল বাংলাদেশের, 1 বছর নিয়ে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ নিয়ে প্ল্যান করছে, একটা বছর নিয়ে। তো আল্লাহর রহমতে আজকে প্রায় সাকসেস, জিতার পথে। তো আমরা শুধু চাই এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতক। দ্বিতীয়টা কী হবে না হবে এটা নিয়ে চিন্তা নেই। আমাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিতক, অস্ট্রেলিয়াকে হারাক, বাংলাদেশ ডমিনেট করুক, একটা নাম সবার উপরে একটা বিশ্বতে নাম হোক, বাংলাদেশও দেখতে পারে, এটা প্রমাণ করুক। অস্ট্রেলিয়াকে একমাত্র শাসন করতে পারে ইন্ডিয়া। ইন্ডিয়া সবসময় অস্ট্রেলিয়াকে শাসন করতে গেছে প্রায় সময়। এখন যেহেতু আমাদের বাংলাদেশ বর্তমানে এখানে গেছে, এখন ভালো করতেছে, অনেক ইমপ্রুভ হয়েছে। তো আমরা আশাবাদী বাংলাদেশ কালকে জয়টা ছিনিয়ে নিয়ে অস্ট্রেলিয়া থেকে ইতিহাস করবে। বাংলাদেশের ভবিষ্যতে আরও ভালো কিছু হতে পারে। আমাদের বাংলাদেশ সবাইকে হারিয়েছে। নিউজিল্যান্ডের মাসে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিল মাঙ্গানিয়াতে। শ্রীলঙ্কাতে হারিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের 2 ম্যাচ টেস্ট সিরিজ বাংলাদেশ নিয়ে ফেলছে 2024। তারপর মানে অলরেডি সব দেশকে হারিয়েছে, শুধু ইন্ডিয়াকে হারেনি। ইনশাল্লাহ ইন্ডিয়াকে একদিন হারিয়ে দেবো, আমরা আশাবাদী। ইন্ডিয়াকে নেক্সট টাইম আরেকবার চাইলে বাংলাদেশ তখন হারিয়ে দেবে ইন্ডিয়াকে দোষ ছিল, বাংলাদেশ শিবে দোষ ছিল, একটার জন্য হারতে পারেনি বাংলাদেশ। মানে ইন্ডিয়ার সাথে প্রথম 6 উইকেট ইন্ডিয়ার 144 রান 6 উইকেট নিয়ে ফেলছিল ইন্ডিয়ার সাথে। তো বাংলাদেশ ভাগ্যক্রমে ইন্ডিয়া বেঁচে গেছিলো, রবিচন্দ্র আশ্বিন আর আরেকটা কে যেন ভালো করছে ইন্ডিয়াতে। তো মোটামুটি একটা ভালো স্কোর হয়েছিল ইন্ডিয়ার। তো বাংলাদেশ কিন্তু হাসান মাহমুদ এখানে 5 ছিল, পাকিস্তানের সাথে 5, ওদের সবার সাথে 5 ছিল, ভালো ছিল বাংলাদেশ। হাসান মাহমুদ ইন্ডিয়ার সাথে 5 করছিল, পাকিস্তানের সাথে 5 ছিল, এখন বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে 5। মানে ও 3টা 5 উইকেট করছে ওর ক্যারিয়ারে। এটা ওর জন্য অনেক একটা বড় পাওয়া। বাংলাদেশ টিমও যথেষ্ট পরিমাণের ভালো, স্পিডলি সবাই ভালো করতেছে এখন বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, বাংলাদেশ যেন জিতে, সামনে যেন আরও ডমিনেট করে, আমরা আশাবাদী। আর সব দেশকে সব দেশকে হারাতে হবে, নিজের দেশে জিতলে হবে না, পরের দেশে যেও ডমিনেট করতে হবে, হারাতে হবে ওদেরকে, ভালো করতে হবে বাংলাদেশকে। আলহামদুলিল্লাহ এই পথে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে, অনেক স্ট্রং ডমিনেট অবস্থা আছে। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে তারপর আরগুলো ইজি হবে।
অস্ট্রেলিয়া অনেক বড় টিম, শক্তিশালী টিম। বিশ্বতে নাম্বার 1 টিম হচ্ছে অস্ট্রেলিয়া টেস্ট এখন বর্তমানে। তো ওদেরকে হারানো যে সে কথা না, 4টি কথা না। তো আমরা আশাবাদী অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারাবে। আর সিরিজটা প্রয়োজনে একে লেভেল হোক, সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ হারাতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা খেলা দেখবেন, এনজয় করবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দিন সবার সাথে। ওকে, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।